বিয়ের ৩ দিনের মাথায় যখন বাচ্চা হয় তখন সবাই আমাকে নিয়ে সমালোচনা শুরু করে। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এটা আসলে কার সন্তান? আমি কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি কাউকে ভালোবাসিনি। আমার বয়স এখন 18 বছর। আমাদের পরিবারে আমার বাবা, ভাই, মা থাকতাম। আমি খুব গরিব পরিবারের মেয়ে ছিলাম, তাই পড়াশোনা করতে পারিনি। বাবা মাঠে কাজ করতেন আর মা লোকের বাড়িতে কাজ করতেন, আর আমার বড় ভাই একটা চার হোটেলে কাজ করত। সারাদিন বাড়িতে আমি একাই থাকতাম। আমাদের পাড়ায় অনেক লোকেরাই থাকে, কারণ এটা একটা গ্রাম। আমি গ্রামের সাধারণ পরিবারের মেয়ে। আমার একটা বান্ধবী ছিল যার নাম ছিল মায়া। ও আমাদের বাড়িতে আসা যাওয়া করত, কারণ পুরো দিন বাড়িতে আমি একাই থাকতাম। একা থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়তাম। আমার বান্ধবী আসার পর আমার একটু ভালো লাগতো। আমি দেখতে ততটা সুন্দর নই, তাই কোনো ছেলে কখনো আমাকে ভালোবাসার কথা বলেইনি। আর আমার ভালোবাসার করার কোনো ইচ্ছেও ছিল না। আমি যেহেতু সাধারণ পরিবারের মেয়ে ছিলাম, তাই বাবা মার সম্মান আমার কাছে বেশি ছিল। বুঝতে পারিনি আমার সাথে এমনটা কেন হলো। বিয়ের ৩ দিনের মাথায় আমার গর্ভে সন্তান এলো কি করে? আর বিয়ের আগেই বা আমি সন্তান নিয়ে চলাফেরা করেছি সেটা বুঝতেই পারিনি। এতটাই বোকা ছিলাম আমি। অভাবে সংসার চলতে চলতে একটা গরিব পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। জীবনের প্রথমবার বিয়ের প্রস্তাব আসা মাত্র বাবা রাজি হয়ে যান, কারণ আমরা যেহেতু গরিব মানুষ, তাই বড়লোক পরিবারে আমার বিয়ে দিতেও পারবেন না। আর আমিও দেখতেও ততটা সুন্দর নয়। বাবার কথায় আমিও রাজি হয়ে যাই, কারণ আমার মা আমাকে দিনরাত বোঝাতেন, বাবা যা বলে তাই করিস, আমরা গরিব মানুষ, তোর বাবা কখনো তোর খারাপ কিছু চাইবে না। তাই বাবার কথাতেই আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমাকে দেখার জন্য বরের বাড়ি থেকে ৩ জন লোক আসেন, আমার স্বামী আর ওর আরো 2 বন্ধু। আমার স্বামী তাও দেখতে এতটাই সুন্দর নয়, তাই হয়তো আমাকেও ওর পছন্দ হয়ে যায়। আর ওরাও আমাদের মতোই গরিব। বিয়ের ডেটটা সবাই একদিন বসে ঠিক করে নিল। আগামী মাসের 17 তারিখ আমাদের বিয়ে। আজকাল আমার শরীরের অবস্থা বেশ ভালো চলছে না, কেমন জানি মাথা ঘুরানো, বমি ভাব। আমি কাউকে কিছু বলিনি, নিজের অশান্তিটা নিজেই বয়ে বেড়াচ্ছি। কাকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভাবতাম হয়তোবা এটা আমার মনের ভুল। আমি অনুভব করতাম যে আমার পেটে কিছু একটা জিনিসের নড়াচড়া করে, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না, ভয় পেতাম সবাই কি ভাববে। আর আমি এমন কোনো খারাপ কাজ করিনি যে আমার পেটে সন্তান চলে আসবে। এভাবে আমাদের বিয়েটা শেষমেশ হয়ে যায়। বিয়ের সময় আমার বাবা আমাদের বাড়ি থেকে বেশি কিছু দিতে পারেননি, সামান্য কিছু বাসন বর্তন দিয়েছিলেন। এগুলো নিয়েই স্বামীর ঘরে আমার সংসার শুরু হয়। আমার স্বামীর বাড়িতে আমার স্বামী আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। আমি বেশ খুশি ছিলাম, কারণ এত ছোট একটা পরিবার আমার ভাগ্যে জুটেছে। বাসর রাতে পালঙ্কে বসে আছি আমি, স্বামীর অপেক্ষা করছি। রাত 11টার দিকে আমার স্বামী এসে ঘরে ঢুকে। ওকে দেখে আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে যাই, কারণ আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল। আর আমি ওকে দেখে ভয় পেয়ে যাই, কি হবে আমার সাথে কিছু বুঝতে পারছিলাম না। জ্ঞান ফেরার পর দেখি আমার স্বামী আমার পাশে বসে আছে। আমার চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছিল, তাই হয়তো তাড়াতাড়ি জ্ঞান ফিরে গিয়েছিল। ও নিজের মাকে কিছু না বলে নিজেই চেষ্টা করে গেছে আমার জ্ঞান ফেরানোর জন্য। তারপর ও আমার কাছে আসতে চাইলে আমি নানা ধরনের অসুস্থতার বাহানা দিয়ে ওকে দূরে সরিয়ে দেই, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আমার পেটে কি হচ্ছে এসব। মনে মনে ভাবছিলাম যে আমার স্বামীর কাছে সবকিছু খুলে বলি, কিন্তু বলার মতো সাহস পাইনি। হয়তো ওকে বললে ও কোনো একটা রাস্তা ঠিক খুঁজে বের করতো। বিয়ের পরের দিন থেকে আমার পেটে ও কোমরে ভীষণ ব্যথা করতে শুরু করে। আমি আমার স্বামীকে বলি যে আমার এমনটা কেন হচ্ছে। ও আমাকে নিয়ে গ্রামের একটা সরকারি হসপিটালে যায়। ডাক্তার দেখে বলেন ওনাকে এখনই হসপিটালে ভর্তি করে দাও, কারণ 24 ঘন্টার মধ্যে ওনার বাচ্চা ডেলিভারি হবে। এই কথা শোনার পর আমার স্বামী লঙ্কার মতো চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে। অ্যাডমিশন করব না বলে আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আমাকে ভীষণ মারধর করে। এই অবস্থায় এই সব কিছু সহ্য করা আমার যেন সামর্থ্যের বাইরে ছিল।
আমার শাশুড়ি বলেন, কোথাকার একটা নষ্টা মেয়েকে বাড়িতে এনে তুলেছি। এমন জানলে এই মেয়েটার দিকে ফিরেও তাকাতাম না। আমার সারা শরীর পাথর হয়ে যাচ্ছিল, পেটে এতটাই ব্যথা করছিল যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না। আমি আমার শাশুড়িকে বলি, মা, দয়া করে আমায় একটু সাহায্য করুন, যা করার পরে করেন, এখন আমাকে শুধু বাঁচান। কিন্তু আমার শাশুড়ি মনে একটুও দয়া হয়নি। এভাবে ব্যথা সইতে সইতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিয়ের 3 দিন পর আমার একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। তখন আমার স্বামী ও শাশুড়ি আমার বাবা মাকে খবর দেন ও সব কথা বলেন। আমার বাবা মাও আমাকে ভীষণ কথা শোনান। ওরাও হয়তো ভাবছিলেন যে আমি কারোর ভাব নিয়ে এই বাড়িতে এসেছি, কিন্তু আমি নিজেও জানি না যে এই সন্তানের ভাব আসলে খেয়ে। আমার বাবা মা আসার পর আমার স্বামী এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে আমাকে ওদের সামনে ডিভোর্স দিয়ে দেয়। ও আমাকে ওদের সঙ্গে পাঠিয়ে দেয় আমার সন্তান সহ। বাড়িতে যাওয়ার পর আমি তাকে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। কাকে জিজ্ঞেস করব এই সন্তানের ব্যাপারে? তখন আমার বাবার কি জানি একটা সন্দেহ হয়। আমার ভাইকে জিজ্ঞেস করেন, সত্যি করে বলে তো সাবান, এই সন্তান তোমার কি না? যদি একটাও মিথ্যে কথা বলো তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি অবাক হচ্ছিলাম বাবার কথা শুনে, কারণ বাবা আমার ভাইয়ের ব্যাপারে এসব কি বলছেন। তখন আমি মাকে জিজ্ঞেস করি, মা, বাবা এসব কি বলছেন? তখন আমার মা বলেন, তোর বাবাকে জিজ্ঞেস করতে দে, কারণ দুধ দিয়ে কালসাপ পুষেছি হয়তো, সেই জন্যেই কালসাপ সুযোগ বুঝে ছুবল মেরেছিল। সত্যি করে বলো সাবান, এই সন্তান তোমার কি না? সাবান প্রথমে মানা করে, জোর করার পর ও সব কিছু স্বীকার করে। তখন আমি জানতে পারি যে ও আমার আপন ভাই নয়, আমার খালাতো ভাই। আমার খালা মারা যাওয়ার পর আমার মা ওকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু আমাকে কখনো জানতে দেননি যে ও আমার খালাতো ভাই। ওকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন তখন ওর বয়স ছিল 7 বছর। ও সব কিছু জানতো যে আমি ওর খালাতো বোন, তাই হয়তো ও এমন খারাপ কাজ করেছে আমার সাথে। বাবা ওর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলেন, সত্যি করে বল, তুমি কেন অথবা কি করে এমনটা করলে? তখন সাবান মাথা নিচু করে সব কিছু খুলে বলে। ও বলে, আমার বাবা মা বাড়ি থেকে যাওয়ার পর ও হোটেল থেকে বাড়িতে আসতো। আমি যে বোতলে জল খেতাম সেই বোতলেই ঘুমের ঔষধ মিশিয়ে রাখতো সাবান। আমি জল খাওয়ার পর যখন ঘুমিয়ে পড়তাম সেই সুযোগ এই ও আমার সাথে শারীরিক মেলামেশা করত। আমি ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারতাম না। এভাবে ও আমার সাথে 3 মাস শারীরিক সম্পর্ক করেছে, আর আমার গর্ভের সন্তান সাবানেরই সন্তান। তখন আমার বাবা মা সাবানের সাথে আমার বিয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাননি, কারণ গ্রামের লোকেরা আমাদেরকে একগোড়া করে রাখার কথা বলছিল। যদি সন্তানের আসল বাবা খুঁজে না পাওয়া যেত তাহলে হয়তো আমাদেরকে একগোড়া করেই সারা জীবন থাকতে হতো। আমি সাবানের এই ভুল কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমাদের বাড়িতে খেয়ে থেকে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো কি করে? আমি মানছি যে আমি ওর খালাতো বোন, তাই বলে আমার জীবনটা ও এভাবে নষ্ট করে দেবে? যাকে এতদিন নিজের ভাই বলে চিনতাম, আজ তার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে চলেছি। মানুষ এমন এক প্রাণী যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, তারা শুধু নামেই মানুষ। এত খারাপ কাজ হয়তো পশুরাও করতে লজ্জা পাবে, কিন্তু মানুষ হয়ে মানুষের এমন কাজ করে যা পশুদের সঙ্গে তাদেরকে তুলনা করাও পাপ হবে। জীবনে কাউকে আশ্রয় দিয়ে থাকলে নিজের মাথায় তুলে বসিও না, কারণ সব সময় মাথায় তুলে রাখা মানুষরাই সব থেকে বেশি আঘাত করে। আমি তোমাদের কাছে সব সময় গল্পগুলো ছোট করে বলার চেষ্টা করি। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।